বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। তো প্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের নাম বাতিল গিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা সুখবর। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশখালীতে কিন্তু বড়সড় ঘোষণা করলেন। যে সমস্ত নাম হয়তো PWL লিস্টে নাম রয়েছে, আবাস স্যাংশনে রয়েছে, কিন্তু আপনাদের এলিজিবিলিটি লিস্টে কিন্তু নাম রয়েছে। অর্থাৎ এলিজিবিলিটি PWL এলিজিবিলিটি অর্থাৎ আপনাদের আবাস স্যাংশন লিস্টে কিন্তু নাম রয়েছে এবং তার জন্য আপনার নাম কিন্তু এবারে কিন্তু নাম লিস্টে কিন্তু বাতিল গিয়েছে এবং তার মধ্যে কিন্তু 12 লক্ষ ব্যক্তি কিন্তু সেই প্রথম কিস্তির টাকা কিন্তু আপনার দেওয়া হচ্ছে। তার জন্য মুখ্যমন্ত্রী আজকে বড়সড় ঘোষণা করলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেখানে টোটাল 28 লক্ষ ব্যক্তির নাম কিন্তু রয়েছে এবং তার মধ্যে আবার কিন্তু রাজ্য সরকার সার্ভে করেছেন এবং সেখানে 12 লক্ষ ব্যক্তির নাম কিন্তু উঠে এসেছে। 12 লক্ষ ব্যক্তিদের মধ্যে 11 লক্ষ ব্যক্তির নাম প্রথম উঠেছিল, তার মধ্যে আরও 1 লক্ষ ব্যক্তির নাম কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। যে সমস্ত বাড়িগুলো ঝড়ের জন্য ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য কিন্তু আরও 1 লক্ষ ব্যক্তির নাম কিন্তু এখানে নাম তোলা হয়েছে এবং টোটাল কিন্তু 12 লক্ষ ব্যক্তিকে এই প্রথম কিস্তি টাকা 60,000 টাকা কিন্তু প্রদান করা হচ্ছে। এবং যে সমস্ত ব্যক্তিদের নাম 12 লক্ষ ব্যক্তিদের নাম যে উঠেছে এবং তাদের যে পরপর সবাইকে কিন্তু মোবাইলে SMS দেওয়া হয়েছে। SMS পাওয়ার পর কিন্তু আপনাদের সেই টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। তার জন্য মুখ্যমন্ত্রী সেখানে ঘোষণা করেছেন যে অলরেডি টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই টাকা যে প্রথম কিস্তি টাকা যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে সেই টাকার যখন ঘরে আপনারা খরচা করবেন তারপর কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবেন 6 মাস পর। এরপর কিন্তু আপনাদের টোটাল কিন্তু আরও 16 লক্ষ ব্যক্তির নাম কিন্তু রয়েছে। সেই 16 লক্ষ ব্যক্তি কারা এবং এখানে আপনাদের বলে রাখি এখানে যে PWL আবাস স্যাংশন যেগুলো এলিজিবিলিটি লিস্টে নাম রয়েছে এবং আপনাদের এখনও পর্যন্ত এই 12 লক্ষ ব্যক্তির লিস্টে নাম আপনাদের ওঠেনি, সেগুলো কিন্তু আপনাদের 2026 সালের মধ্যে কিন্তু সেই লিস্টে যে সমস্ত ব্যক্তির নাম থাকবে সেই সমস্ত ব্যক্তি কিন্তু টাকা দেওয়া হবে, যেটা তিনি আজকে ঘোষণা করলেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু যে 12 লক্ষ ব্যক্তির যে নাম উঠেছে সেই সমস্ত ব্যক্তির হাতে কিন্তু এই প্রদান করা হচ্ছে এবং সেই প্রথম কিস্তির টাকা এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে। তো দেখুন এখানে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এবং এখানে কি উল্লেখ করলেন, আপনারা অবশ্যই সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন। বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, GST ট্যাক্স, যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও GST ট্যাক্স নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও GST ট্যাক্স নেয়, সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না। আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? 28 লক্ষের মধ্যে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। আমি আপনাদের আবার বলি, এই জেলাতেও প্রায় 56,000 মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছে।